আসসালামু আলাইকুম। আপনি যদি একজন বাড়িওয়ালা হয়ে থাকেন কিংবা নতুন মিস্ত্রি হয়ে থাকেন, মানে কাজ শিখবেন, এই ভিডিওটা তার জন্যই। তো এটা আমরা প্যানের বদলার জন্য রেখেছি। তো মাঝখানে একটা দেখতে পাচ্ছেন, ওইটা আমরা হ্যান্ড পুশ এবং পিছনেরটা ফ্লাশ পয়েন্ট এটা রেখেছি আপনার বালতির জন্য। এটা শাওয়ার সুইচ, উপরে শাওয়ার। তো পাশে আমরা একটা বেসিনও রেখেছি, এটা হলো বেসিনের পয়েন্ট। তো এখন দেখাবো, এইটা মূলত আমাদের প্যানের জন্য যে লং ট্রাপ ব্যবহার করা হয় সেইটা। এটা আমরা মাপে কেটে রেখেছি। তো প্যানের টুকরাটা রেখেছি 11 ইঞ্চি। তো এটা বাহির দিয়ে এভাবে বের করব আমরা। তো এই লাইনটা মূলত আমরা টাঙ্কির থেকে নামবে, অর্থাৎ টাঙ্কির আউটলাইনটা নিচে নামাই দিচ্ছি। তো আরএফএল পাইপ দিয়ে। তো আপনারা প্যান যখন বসাবেন পিছন দিকে 8 এবং সাইড থেকে 18 ইঞ্চি মেজারিং করে লং ট্যাপটা বসাবেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে সাইড থেকে 18 এবং পিছন থেকে 8 ইঞ্চি আমরা রাখবো এখন। আর আপনার প্যানের পেছন থেকে আপনার ফ্লোর ট্যাপ রাখবেন 36-37 ইঞ্চির মতো। তো আমরা এখান থেকে 36 ইঞ্চি জায়গা প্রথমে বাদ দেব। যখন আমরা কনসিলটা করব তখন আমরা 36 ইঞ্চি জায়গা বাদ দেব। বাদ দিয়ে তারপরে এই পাশে যেহেতু আমাদের বেসিন আছে, তাহলে বেসিনের জন্য আমরা 20 ইঞ্চি জায়গা বাদ দেব। 20-22 আসলে বাথরুমের জায়গা বুঝে আপনারা বাদ দিয়ে নেবেন সেটা। তো এটা বাদ দেওয়ার পর মাঝখানে যে 32 ইঞ্চি জায়গা আছে, তো আমরা দেখতে পাচ্ছেন 16-র পরেই পাইপটা উঠে দিছি এবং মিডিল দিয়ে। তো এখন প্যানের জন্য আমাদের গাঁথনি করতে হবে প্যানের সাইড দিয়ে। তো আমরা সেটা সামনে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা মূলত আমরা এখন গাঁথনি করব। তো গাঁথনি করে আপনাদের দেখাবো গাঁথনির পরে আসলে বিষয়টা কেমন হয়। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমরা গাঁথনি করে ফেলছি অলরেডি। তো বালু দিয়ে গাঁথনি সমান করে ভরে রেখেছি। তো প্যানটা আমরা উপরে বসে রেখেছি। তো এটা মূলত আমাদের বেসিনের লাইন। তো আমরা দেখছেন 8.5 ইঞ্চির মধ্যে রেখেছি, এদিক থেকে 11 ইঞ্চি রেখেছি। তো বাথরুমের জায়গাটা কম, যার কারণে আমরা একটু সব কিছু কম কম করেই রেখেছি। তো ইতিমধ্যে ভিডিওটা লং হয়ে যাবে, যার কারণে আসলে সব ভিডিও করে সেভাবে দেখানো হয় নাই। তো এটা ছিল ঢালার আগে। তো দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন।